হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব কাতারের আন্তর্জাতিক শিক্ষা শহর এডুকেশন সিটি। একজন বাংলাদেশী হিসেবে আমরা যুগের পর যুগ কিভাবে ঠকে যাচ্ছি এই ভিডিওটা দেখলে আপনারা বাস্তব প্রমাণ পাবেন। একটি রাষ্ট্র উন্নত হলে সে দেশের জনগণ কি কি সুবিধা পায় তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। $800 মিলিয়ন নির্মিত কাতারের এডুকেশন সিটিতে রয়েছে প্রায় 8টি ট্রাম স্টেশন, যা সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করা যায়। এই শহরের সকল সুবিধাই হচ্ছে এইখানে পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। প্রতি বছর স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। সো গাইস, এই স্টেশনটির নাম হচ্ছে নর্থ নেস্ট। কাবার্ডের মতো দেখতে এগুলো হচ্ছে ডাস্টবিন। ময়লা সংগ্রহের পর আবার রিসাইকেল করা হয়। প্রতিটি ট্রাম স্টেশনে রয়েছে এরকম শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম। ট্রামের জন্য কতক্ষণ অপেক্ষা করা লাগবে সেটি ডিজিটাল বোর্ডের মাধ্যমে এখানে দেখানো হয়। 5 মিনিট অপেক্ষার পর একটি ট্রেন চলে আসলো, ইউলো লাইন। 2টি প্ল্যাটফর্মে এখান থেকে যাতায়াত করা যায়। ট্রাম স্টেশনে যাত্রী থাকুক অথবা না থাকুক নির্দিষ্ট সময় অনুযায়ী তা অবিরত চলতে থাকে। ট্রামের ভেতরে আসলে দেখবেন যে এমনই পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা, কোথাও কেউ বাদাম বিক্রি করতেছে না বা বাদামের খোসাও নেই। পরবর্তী স্টেশনে চলে আসলাম সিরিমোনিয়াল গেট। ট্রাম স্টেশন, রাস্তাঘাট সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রাম স্টেশনের সামনেই অনেক সুন্দর ঘাস আর নানান রকম ফুলে সাজানো। পুরো কাতার জুড়ে একই চিত্র, পুরো দেশটা ফুলে ফুলে ভরা। যেখানটায় আমাদের দেশ ভরা সভাপতি আর সহসভাপতি দিয়ে। এই ফুল গাছগুলোর দিকে তাকালে একটা জিনিস লক্ষ্য করবেন, এই গাছগুলো কিন্তু খুব একটা সুন্দর নয়, ধূসর বর্ণের, কিন্তু তার হৃদয় নিংড়ে বের হয়ে এসেছে সূর্যমুখীর মতো দেখতে অনেক সুন্দর ফুল। আমাদের মধ্যে কিছু মানুষও এমন, দেখতে সুন্দর না হলেও তার হৃদয়টা খুবই সুন্দর। আমি চলে আসলাম পরবর্তী স্টেশন 2015। এই স্টেশনটিও ব্যতিক্রম নয়, একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েটিং এরিয়া শীতাতপ নিয়ন্ত্রিত। স্বচ্ছ পানি, দূষণমুক্ত পরিবেশ, প্রাণ ভরে নেওয়া যায় বিশুদ্ধ বাতাস। একটু সামনে গেলেই দেখা মিলবে অক্সিজেন পার্কের। নিরাপত্তা কতটা উন্নত হলে এভাবেই পড়ে থাকে স্কুটারগুলো। আমাদের দেশটা দূরে ইউরোপ আমেরিকার মতো দেশেও এগুলো এভাবে রাস্তায় রাখলে নাটবল্টু খুঁজে পাওয়া যায় না। পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য ট্রাম চলে আসছে। চলে আসলাম পরবর্তী স্টেশন, যার নাম মোলতাকা। এই স্টেশনটি একটু ব্যতিক্রমী, আমাদের বাংলাদেশি যাত্রী ছাউনির মতো। স্টেশন থেকে বের হলেই দেখতে পাওয়া যায় বইয়ের মতো করে একটি সুন্দর নকশার বিল্ডিং, যেটি হচ্ছে কাতারের ন্যাশনাল লাইব্রেরি, যেখানে প্রায় 1 মিলিয়ন বই সংগ্রহ করা আছে। ফ্রিতেই ভিজিট করা যায়, কেউ চাইলে আসতে পারেন। রাস্তার পাশেই পথচারী চলাচলের জন্য। গরমের দিনে রোদ থেকে বাঁচতে কি অসাধারণ ইউনিক স্টাইলে কভার করা। যে মরু অঞ্চলে সহজেই গাছপালা জন্মায় না, সেখানেই রয়েছে সারি সারি ঘাস আর ফুলের রাজ্যের সমারোহ। একটি দেশ উন্নত হলে মরুভূমিতেও ফুল ফোটে, তার একটি অন্যতম উদাহরণ হচ্ছে এই শহরটি। স্টেশন থেকে বের হলেই দেখতে পাওয়া যায় জর্জ টাউন ইউনিভার্সিটি প্রাঙ্গণ। এই ইউনিভার্সিটি প্রাঙ্গণে নেই কোনো বাদামওয়ালা, চাওয়ালা অথবা সিটের জন্য নেই কোনো কারাকারি। উন্নত পরিবেশে পড়াশোনার জন্য যা যা প্রয়োজন সবই করা আছে এখানে। একটি দেশ উন্নত হলেই শুধুমাত্র এই ধরনের শিক্ষা ব্যবস্থা বা পরিবেশ পাওয়া যায়। এই স্টেশনটি হচ্ছে আল খাতের হাউস।